আজকে দেখেন এখানে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখানে অনেক মারা আছে, অনেক বোনেরা আছে, তাদের সন্তানকে নিয়ে কে কোন নাচবে, কে কোন প্রতিযোগিতা করবে, কে কোন অভিনয় করবে, সবাই ব্যস্ত এবং সবাই কিন্তু টেনশনে আছে যে আমার মেয়ে নাচবে আজকে প্রথম হবে, আমার খুব ভালো লাগবে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই মুসলমান, আপনারা সবাই আপনার সন্তানকে আজকে যদি এই ছোট সন্তানদেরকে নাচ শেখান, এই সন্তান একসময় কিন্তু হাসরের ময়দানে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আপনাদের অনুরোধ করব, এই সন্তানদেরকে আপনারা এই নাচ না শিখে আপনারা কোরআন শরীফ পড়ান শিখাবেন, নামাজ শিখাবেন। আপনারা এই কোরআন শরীফ পড়া যদি শিখেন, নামাজ শিখান, একসময় আপনার এই সন্তানই কিন্তু সুসন্তান হবে। এই সন্তানই কিন্তু আপনি মারা যাওয়ার পরে দোয়া করবে এবং আপনি কিন্তু বাঁচার ওসিলা হবে। আমি আপনি আরেকটা জিনিস কথা বলবো, আমার একটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বগুড়া নামের একটা সংগঠন আছে। আমি এখান থেকে ফ্রি কোরআন শরীফ, ফ্রি কায়দা বই, ফ্রি ইসলামী বইগুলো দিয়ে থাকি। আপনাদের মধ্যে মা বোন থেকে শুরু করে ভাই যারা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু কোরআন শরীফ অনেকে কিনতে পারেন না, অনেকে কায়দা বই কিনতে পারেন না, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি ফ্রি কোরআন শরীফ, ফ্রি কায়দা বই এবং অন্যান্য ইসলামী সংগঠনের যত বই আপনাদের আছে, আপনাদের যে কোনো ইসলামী বই পড়ার যদি ইচ্ছা থাকে আমাকে বলবেন, আমি সেটা কিনে দেবো। এটা আমি আগে থেকেই চালু রাখছি এবং আপনারা সবার দোয়া করবেন আমাকে ইসলামী রিসার্চ ফাউন্ডেশন বগুড়া এটা যেন আমার সামনের দিনে আরো সবার জন্য ইসলামিক কাজের জন্য, সবার প্রচারণার জন্য আমি যেন এই কাজটা আরো ভালো কাজ করতে পারি, সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি। আমি সর্বশেষে আরেকটি কথা বলবো, আজকে ভোট এসেছে, অনেক অনেক প্রার্থী আছে, যে সমস্ত প্রার্থীরা এতদিন ঘরের মধ্যে ছিল, আজকে করোনার সময়ে যারা মানুষের পাশে থেকেছে, মানুষের বিপদ আপদে থেকেছে, আপনারা সেই যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিবেন। একটা জিনিস ইসলামে ভোটের একটা ফয়সালা আছে, দেখেন যে আপনারা যদি একটি খারাপ ব্যক্তিকে ভোট দেন, তাহলে আপনি 5টা বছর ওই ব্যক্তি যদি কাউন্সিলর হয়, 5টা বছরে যত অপরাধ করবে এই প্রত্যেকটা অপরাধের আপনারা কিন্তু আমল নামে কিন্তু আপনাদের সমানভাবে আপনাদের পাপ পৌঁছে যাবে, আপনাদের কিন্তু পাপ হবে। তা আপনারা, আমার বিশ্বাস, যে ব্যক্তি ভালো যোগ্য, যাকে দিয়ে ভালো উন্নয়ন হবে, যাকে দিয়ে ইসলামের কাজ হবে, যাকে দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা সন্ত্রাস দমন হবে, মাদক দমন হবে, আপনারা সেই ব্যক্তিকে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। এটা ইসলামের সমর্থন বলে এবং মানবাধিকার হিসেবে বলে। আরেকটা জিনিস দেখেন, আমি একজন মানবাধিকার কর্মী, আপনাদের সবাইকে অনুরোধ করবো, এই ধাওয়াপাড়া, তালপট্টি, চকাগাছতলা, এখানে কিন্তু হাতে কোনা 2-4-5 জন একটু হাতে কিছু ছেলেপেলে, উশৃঙ্খল ছেলেপেলে থাকে, নিশাকর ছেলেপেলে থাকে, দেখেন এটার সংখ্যা কিন্তু খুবই কম। এটা কিন্তু আমারই ভাই, আমারই হাতে খালু বা আমারই হচ্ছে চাচা, আপনারই একজন আত্মীয়। তো এই একজন মানুষের মহব্বতের কারণে তাকে কিন্তু আপনারা যদি প্রতিঘাত না করেন, এই 1 জন 5 জন 10 জনের কাছ থেকে কিন্তু আপনার সত্তর একজন কিন্তু নিশাকর হয়ে যাবে, একজন কিন্তু জোয়াকর হয়ে যাবে। তা আমি মনে করি কাউন্সিলর সাহেব এখানে উপস্থিত আছেন, কাউন্সিলর সাহেবের সাথে পরামর্শ করে এই সামান্য 2-4-5 জন নিশাকর সন্ত্রাসী এদেরকে ধরে আইনের আওতায় দিলে আমরা মনে হয় প্রত্যেকটা সন্তান এবং প্রত্যেকটা বাবা মা শান্তিতে থাকতে পারবো এবং সকলে মানুষ করতে পারবো। এই প্রত্যাশা রেখে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।